আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আলোচনা করব ঈদ উল আজহার কিছু সুন্নাত নিয়ে। অনেকেই মনে করেন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার সুন্নাত একই রকম, কিন্তু তা সঠিক নয়। ঈদ উল আজহার সুন্নাত কিছু ভিন্নতা রয়েছে, যা আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদ উল আজহার সর্বপ্রথম সুন্নাত, অন্যান্য দিনের চেয়ে এই দিনে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজরের সালাত আদায় করা, মিসওয়াক করা, গোসল করা, শরীয়ত সম্পন্ন সাজসজ্জা করা, সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো রকম কোনো কিছু না খাওয়া। ঈদ উল আজহাতে কুরবানির গোশত দিয়ে সেই দিনের প্রথম আহার করা উত্তম। সকাল সকাল ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ ঈদগাহে পড়া, কোনো অপারগতা না থাকায় মসজিদে আদায় করা। যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা উত্তম। ঈদগাহে হেঁটে যাওয়া উত্তম। ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে করতে যাওয়া। ঈদ উল ফিতরে ধীরে ধীরে নিম্ন স্বরে তাকবীর পাঠ করতে করতে যাওয়া, কিন্তু ঈদ উল আজহাতে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে করতে যাওয়া। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অনেকেই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার সুন্নাতগুলো গুলিয়ে ফেলে। সবাই নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।